নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচ্য বিষয় শনির মার্গী গতিতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কেমন প্রভাব ফেলতে পারে, বিস্তারিত আলোচনা। কেমন যাবে আপনাদের কর্মভাগ্য, প্রেম, বিদ্যা, বিস্তারিত। শুরু করার আগে সকলকে আমার আর একবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এখান থেকে শনিদেবের প্রথম দৃষ্টি থাকছে আপনার রাশিতে এবং পঞ্চম দৃষ্টি থাকছে আপনার সিংহ রাশির ঘরে এবং শনিদেব দৃষ্টি দিচ্ছেন অষ্টম ভাবে এবং শনিদেব তার নিজের ঘরে বক্রী থেকে মার্গী হয়েছেন, থাকবেন টানা 5 মাস। 10ই নভেম্বর থেকে 30শে মার্চ পর্যন্ত এই সময় মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে গোল্ডেন টাইমে পরিণত হবে। তাই যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই সময় আপনারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন এবং অলসতা জীবন ত্যাগ করুন। এই সময় আপনারা কর্মমুখী হন। আপনার এই 5 মাসের মধ্যে শনিদেব দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করবে, আপনার পাশে থাকবে। এই 5 মাসে মধ্যে আপনি যে ফল পাবেন ভবিষ্যতে আপনাদের সেটা কাজে লাগবে। কারণ আপনারা জানেন 2025 সাল 1 এপ্রিল থেকে শনির সাড়ে আপনাদের জীবনে শুরু হয়ে যাচ্ছে। তাই তার আগেই শনিদেব এই 5 মাস আপনাকে ভরিয়ে দেবে, আপনাকে কর্মমুখী করে তুলবে, কর্মে লাভবান হবেন, কর্মে অগ্রগতি বাড়বে। তাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন, কর্মমুখী হন। কর্মের সাফল্য লাভ আপনাদের হবে। শনিদেব একাদশ ভাবে থাকার জন্য লাভ আয় দুটোই আপনার সমান তালে চলবে। শনিদেব বক্রী থাকার কারণে এতদিন আপনাদের কর্মে যে ব্যাঘাত ঘটছিল, কর্মে যে অলসতা আসছিল, কর্মে যে বারবার একটা কর্ম বারবার করতে হচ্ছিল, সেই জায়গাটা আর বারবার করতে হবে না। শনিদেবের আশীর্বাদ পাশে থাকার জন্য আপনারা সহজেই সেখানে কর্ম লাভ করতে পারবেন এবং কর্মের সফলতা পাবেন। সহজেই কর্মটা যেন হয়ে যাচ্ছে সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে। শনিদেব আপনাকে লাভ দেবে, আয় ভাগ্য আপনার ভালো হবে, আয়ের পরিমাণ এই সময় বাড়বে এবং যাদের অফুরন্ত ব্যয় হচ্ছিল এবং খরচের জন্য আপনারা নাজেহাল হয়ে পড়েছিলেন, সেই জায়গাটা এই 5 মাসে আপনাদেরকে জীবনে পূর্ণ করতে চলেছে শনিদেব। চলে আসি শনিদেবের প্রথম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে যে স্বভাব রয়েছে, যে নীতি রয়েছে, সেই জায়গাটাকে আরো বেশি শনিদেব কার্যকরী করে তুলবে এবং এই সময় আপনাদের রাগ, জেদ এবং
একগুঁয়েমি ভাব আসবে। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই এই জায়গাটাকে শনিদেব আরো বেশি ফুটিয়ে তুলবে। তাই আমি বলবো একটু নিজেদেরকে সামলে চলুন, কথাবার্তার মধ্যে মধুরতা আনুন। কারণ আপনার রাগ, আপনার একগুঁয়েমি ভাব আপনার প্রেম জীবনে সমস্যায় ফেলতে পারে, প্রেম জীবনে ব্যাঘাত ঘটাতে পারে। কারণ শনিদেবের পঞ্চম দৃষ্টি থাকছে, দৃষ্টি সিংহ রাশির ঘরে। প্রেম জীবন আপনার ছোটখাটো কথা নিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং প্রেম জীবনে সমস্যা তৈরি হতে পারে আপনার কথাবার্তার জন্য, আপনার রাগ জেদের জন্য। তাই নিজেদেরকে একে অপরের প্রতি মানিয়ে চলুন, একে অপরের প্রতি বোঝাপড়াটা ঠিক রাখুন, কথাবার্তার মধ্যে মধুরতা আনুন। তাহলে প্রেম জীবন আপনার ভালো যাবে। শনিদেবের পঞ্চমী দৃষ্টি থাকায় বিদ্যাভাব, আপনারা যারা পড়াশোনা করছেন, যারা পরীক্ষার্থী আছেন, তাদের ভালো ফল দেবে। যারা এতদিন ধরে বকরি থাকার কারণে পড়াশোনায় অলসতা ভাব এসেছিল এবং যারা ইউটিউব, ফেসবুক, গেমের প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটুকু এবার মার্গী থাকার কারণে শনিদেব আপনাদেরকে